ট্রাক থেকে টাকা তোলে পুলিশ। ট্রাক পিছু 10,000 টাকা পুলিশ তোলে, 2,500 টাকা রাখে, বাকি 7,500 টাকা পিসি ভাইপোর কাছে পাঠায়। রাজ্য জুড়ে লুট চলছে। কোচবিহারের চ্যাংরাবান্ধায় এই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, রাজ্যে সর্বত্র লুট চলছে, এমন কোনো জায়গা নেই যেখানে লুট চলছে না। শুভেন্দু বলেন, মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, আপনারা পাননি। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাসে, আপনারা পাননি। মোদিজি সবাইকে এম কিষাণ সম্মান দিতে চান, অনেকেই পাননি। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি। এই জন্যই আজ বাংলায় পরিবর্তন দরকার। শুভেন্দু বলেন, মিথ্যে মামলায় বহু বিজেপির নেতাদের জেল হয়েছে। এই পুলিশি রাজ খতম করতে হলে এই সরকারের পরিবর্তন করতে হবে। কি বলছেন শুনব। এই যে ট্রাক থেকে টাকা তুলে আপনারা দেখছেন লাইন দিয়ে ওভারলোডিং পাথর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি ট্রাক থেকে 10,000 টাকা মিনিমাম পুলিশ তোলে, 2,500 টাকা রাখে, 7,500 টাকা পিসি ভাইপোর কাছে কলকাতায় পাঠায়। আজকে লুট চলছে, লুট চলছে, লুট চলছে। আজকে চুরি হয়নি এমন কোন জায়গা নেই। মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছে, আপনারা পাননি। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে, আপনারা পাননি। মোদিজি সবাইকে পিএম কিষাণ সম্মান নিধি দিতে চান, অনেকেই বঞ্চিত হয়েছে। মোদিজি 1,29 লক্ষ উজালা 1, উজালা 2 দিয়েছেন, আরো 25 লাখ দিতে চায়। মমতা ব্যানার্জি দিতে দেয়নি। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। আজকে এই জন্যই বাংলায় পরিবর্তন দরকার। দিকে দিকে মিথ্যা মামলা, দিকে দিকে মিথ্যা মামলা, আর ভারতীয় জনতা পার্টির নেতাদের জেলে পড়া। এই কোচবিহারে এক্ষুনি যদি যান, মাথাভাঙ্গা থেকে দিনহাটা, কত বিজেপি মন্ডল সভাপতি বিএলএ 2 এই দলদাস পুলিশ জেলে নিয়ে গেছে। কিছুদিন আগে বিহার ভোট হলো, ফলাফল এলো 14 তারিখে, মিষ্টি বিতরণ হচ্ছিল, বিজয় মিছিল হচ্ছিল। অজয় রায়কে, দিনহাটার নেতাকে বাড়ি থেকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে 15 দিন জেল খাটালো এই পুলিশ। এই পুলিশের নাম হলো মমতা পুলিশ। এই পুলিশি রাজ খতম করতে হলে এই পশ্চিম বাংলায় পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, কথা দিতে পারে, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ বিজেপি দেবে, অন্য কেউ দিতে পারবে না। এই যে শুভেন্দু বলেন, চ্যাংরাবান্ধা চেকপোস্টের একমাত্র কেন্দ্রীয় সরকার চালু করতে পারে, বিজেপি সরকারই এটা পারবে। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারবে না। রাজ্যের তৃণমূল সরকার টোটো চালকদের থেকে টাকা তুলতে চায়, কারণ 6 মাসের পর মমতা ব্যানার্জি থাকবে না। যা পাওয়া যায় লুটেপুটে খাও, এটাই এদের পরিকল্পনা। এরপরই শুভেন্দু বলেন, রাজ্যের টোটো চালক ভাই বোনেরা 1 টাকাও দেবেন না। কি বলেছেন শুভেন্দু শুনুন। চ্যাংরাবান্ধা চেকপোস্ট যদি কেন্দ্রীয় চেকপোস্ট কেউ চালু করতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি পারবে, অন্য কেউ পারবে না। জোট বাঁধন, তৈরি হন। পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি। লক্ষ লক্ষ যুবক ছেলে, এমনকি যুবতীরা, শিক্ষিত গ্রাজুয়েট, তারা টোটো চালিয়ে খায়। টোটো থেকে 500 টাকা 400 টাকা রোজগার হলে চাল ডাল তরি তরকারি কিনে বাজার বাড়ি যায়। আজকে এই টোটোর উপরেও পেটে লাথি মারছে মমতা ব্যানার্জির সরকার। এই ভিখারি সরকার, চোরের সরকার, দেউলিয়া সরকার রাজ্যের টোটোদের কাছ থেকে টাকা তুলতে চায়। 15,000 টাকা শোরুমে দিতে হবে, 1,000 টাকা রেজিস্ট্রেশনে দিতে হবে, মাসে 100 করে টাকা, 6 মাসের টাকা একসঙ্গে দিতে হবে। কারণ 6 মাসের পরে মমতা থাকবে না।
যা পাওয়া যায় লুটে পুটে খাও, যাওয়ার আগে পুরা বিড়িটাও তুলে নিয়ে যাও। এই জন্য এদের পরিকল্পনা। আমার গোটা রাজ্যের টোটো ভাইরা, টোটো বোনেরা 1 টাকাও দেবেন না। গ্যারেন্টার বিরোধী দলনেতা একটা জায়গাও যদি টোটোর উপরে আক্রমণ পুলিশ বা তোলামূল করে, বুঝে নেওয়ার দায়িত্বটা ইঞ্চিতে ইঞ্চিতে ভারতীয় জনতা পার্টি নেবে। তাই এই সরকারকে তাড়ানোর শপথ নিতে হবে। এসআইআর নিয়ে শুভেন্দু বলেন, এসআইআর নতুন কিছু নয়, কিন্তু তৃণমূল বাধা দিচ্ছে কারণ মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের রাখতে চান। আপনি কি চান মৃতদের ফের ভোটাররা নির্বাচিত হোক? সেটা কি আপনারা চান যে ফের ভোটারদের দ্বারা এমএলএ নির্বাচিত হোক? শুভেন্দু বলেন, আপনি কি চান একই ভোটারের 4 জায়গায় নাম থাকুক? মমতা ব্যানার্জি ফেক ভোটে, লুঠের ভোটে মুখ্যমন্ত্রী, তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের রাখতে চান। কি বলেছেন শুভেন্দু, শোনা। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়েছে। এসআইআর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এটা নবম। কার নাম বাদ যাবে? মৃত ভোটার, তার নাম বাদ যাবে। আপনি কি চান বন্ধু মৃতদের ভোটে সরকার হোক, মৃতদের ভোটে এমএলএ হোক? আপনি কি চান ফেক ভোটারে এমএলএ হোক? আপনি কি চান একজনের নাম শীতলকুচিতে, একজনেরই নাম, একই লোকের নাম দিনহাটাতে, একই লোকের নাম মেখলিগঞ্জে, একই লোকের নাম ময়নাগুড়ি বা ডাবগ্রামে থাকুক? আপনি কি চান 4 জায়গায় নাম থাকুক, 3 জায়গায় নাম থাকুক, 2 জায়গায় নাম থাকুক? আপনি চান আইন বলে 1 জায়গায় নাম থাকবে। তাই এসআইআর নতুন কিছু নয়। এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়। আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছে, আপনাদের নাম থাকবে। সঙ্গে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।